হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা দুজনেও ভীষণভাবে ভালো আছি। চলো আজকে মেনুতে কি কি আছে বলে দিই। তার আগে বলে দিই ভীষণ গরম, একটুখানি ফ্যান চালিয়েছি। এই ফ্যানটা ফাইনালি ঠিক করেছি আজকে। মিস্ত্রি হচ্ছে হ্যাঁ বলে দিই, সেটা ব্লগে দেখো, ব্লগে দেখতে হবে, খুব ভালো লাগবে। চলো আজকে আছে ডিমের অমলেট, তার সঙ্গে পেঁয়াজ তো আছে, উল্টো পাল্টা বলে দিচ্ছি। আর কাঁচা আমের চাটনি বানিয়েছি। আর এখানে আছে পমফ্রেট মাছে তেল ঝাল করেছি, পাবদা মাছের সর্ষে বাটা করেছি, আর এখানে আছে চিকেন কষা। আর আজকে চিকেন কষাতে কোনো রকম কোনো আলু দেয়া নেই, আলু দিইনি আজকে, ও খেতে চায় না তো, তাই বললাম থাক আজকে আলু দেবো না। তবে ডিমের অমলেটটা হাফটা হবে, দুটো ডিম তো একসঙ্গেই ভেজে নিয়েছি। দেখো হাফ করছো তো ঠিকঠাক করে, দেখি কোনটা বড়। আমি ছোট নিয়েছি রে বাবা। না ওটাতে একটুখানি বেশি গেছে। চুপচাপ খাও তো তুমি। এটা থেকে ব্যাস এত করে ঠিকঠাক হলো। মানে একটুখানি আমার পাত থেকে নিলে ওর টেস্টটা মনে হয় বেড়ে যায়। সত্যি ডিম ভাজাটা ভালো হয়েছে, কিন্তু ডিমটা একটু গরম গরম হলে ঠান্ডা হয়ে গেছে। গরম হয় না। প্রচুর লঙ্কা দিয়েছে আজকে ডিমে। আমার মুখে দুটো পড়ে যাবে। আচ্ছা দিকে যাবে। লঙ্কা পড়েছে। লঙ্কাগুলো এখন রেডি করে দেবো। দেখো চ না পরে হোক, ভালো লাগে। ভালো হয়েছে। আগে এটা কোন ওটা কোন পমফ্রেটটা খাও। দিদিটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। দারুণ। কমপ্লিট। আজকে টাটকা ছিল মাছগুলো, খুব টাটকা। দারুণ হয়েছে, দারুণ রান্না হয়েছে। ঝাল ঝাল বেশ ভালো লাগছে। নদীর মাছ তো একটু ঝাল হলে ভালো লাগে। ও কাটাটা খেতে ভালোবাসে জন্য দিলাম। পমফ্রেট মাছের কাঁটা তো একদম নরম।
পোস্তটাও দারুণ হয়েছে। আরে মাছ ভালো থাকলে না হুম, দেখবে তরকারি ভালো হয়। তাই না? রান্না করতে না জানলেও না। হ্যাঁ জানি না। বলো, রান্নাটা ভালো করেছো, ভালো। কি ব্যাপার আজকে এত টিকটিকি করছে? সব সত্যি কথা বলছি তাই জন্য। হুম হুম। তুমি বলো, এই ফার্স্ট টাইম আমি চিকেন ছেড়ে দিয়ে মাছের তরকারি আগে হ্যাঁ খাচ্ছি। সত্যি চিকেন থাকলে একবার হলেও টেস্ট করে না, মানে হ্যাঁ। তোমাদের সামনে করুক না করুক রান্না করতে করতে একবার কষাটা একটু খেয়ে নেবে। হুম। কিন্তু আজকে দেখলাম লঙ্কাটা সামনেই রাখি যদি লাগে। ঝাল হয়নি না গো? না না, পোস্তটা অন্যরকম হয়েছে, ভালো। মানে দুটো খেলাম, দুটো রকম, দুটো রকম না, দু রকম টেস্ট আর কি, আমি এটা বলতে চাইছি। কাঁচা লঙ্কাটা একটু দলে নিলাম। এটা না একটু ঝোলটা কমই রেখেছি, রাখিনি বললেই চলে। ঠিক করলাম। মাঝে মাঝে নেবে? না দারুণ হয়েছে। পাবদা মাছ তো কাঁটাই থাকে না, এক কাঁটাই মাছটা। আমি সব থেকে বেশি খাচ্ছি আর এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমার টিকটিকি পড়ছে আমের চাটনিটা। আমি চাইলে আমার জন্য বানানো। হ্যাঁ তোমার জন্যই তো বানানো, আমি কি আর খাবো বল? ওই জন্য আমার সাইডে রেখেছি। তুমি এই জন্যই খাও। মাছগুলো যথেষ্ট বড় বড় পেয়েছে। ওইটা আমাকে দাও। না না, তুমি তুমি বলো দাও না। না, দাও না ওটা। নিশ্চয়ই এটাতে ওটা বড় বড়। হ্যাঁ দাও। জানতাম। হুম। আমি প্লেটগুলো সাজিয়ে দিয়েছিলাম, ও হচ্ছে নিয়ে এসে রেখেছে, ওই জন্য একটু উল্টো টুল্টা হয়ে গেছে। সেদিন আবার সোজা করে দিলে, তাই তো? রান্না করার সময় কি ভেবে না হুম যে কাউকে খাওয়াবো? আসলে সবসময় তো অফিসের কাজে নিয়ে দৌড়োই, তো ওই যে বসে আরাম করে খাওয়াটা হয় না। তারপরে এটা সত্যি ক্যামেরার সামনে খাওয়া নর্মালভাবে খাওয়া এটা অনেকটা তফাৎ থাকে। তো যখন এখন খাই চেষ্টা করি ভালো জিনিসটা খাওয়া। তখনও ভালো জিনিসটা দেয়। না আমি বলতে চাইছিলাম যে সবসময় তো কাজের জন্য দৌড়ো, তাই ভালো করে খেতে পারে না। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু যারা ওনারা মানে ক্যামেরাতে দেখছে হুম তারা উল্টো বুঝবে, ওই জন্যই বলে দিলাম ও আচ্ছা আচ্ছা। না যে না তুমি সবসময় ভালোটাই আমাকে দাও, কারণ যেটা আমার পছন্দ ও দেখলে ও খায় না, রেখে দেয়। হুম, কেমন? অসম্ভব সুন্দর হয়েছে সত্যি। আর মাছটা ছিল টাটকা একদম।
আমি ভাবলাম কি মনে হচ্ছে ডিম হয়ে গেছে, কিন্তু ডিম না, চর্বি হয়ে গেছে। ও দেখো না, ছিল তো একটুখানি করে। ডিম ছিল, ডিমের মতনই কিছুটা ছিল, সেই নিয়েছিল। আমি পাইলাম না তো। আমি তখন মাছটা ধুই কেটে। তার মানে ডিম ছিল অল্প। ও না লেজটা খাও, আমি খাবো না। ঠিক তুলে দিল। দারুণ। এবার খাবো টেস্টি আলু ছাড়া চিকেন কষা। আলু ছাড়া চিকেন কষা, ওদের খুব খুশি বলে। এই যে তেলটা, এটাই তো খেয়ে মজা। এটাই তো খেয়ে মজা। আরে খুব ঝোল রাখিনি। আমার কত চিকেন নিয়ে এসেছি আজকে, ঝোলটা পড়ছে। দারুণ হয়েছে। অনেকদিন পরে এরকম পেয়েছি, দারুণ। বেশি রাখা যাবে না। ভাত নেবে? বলো, আমি নিয়ে আসবো। না থাক। কি লাস্ট ওখানে নেবে? না মনে হচ্ছে কেমন চিকেন এনেছে বলো? তোমরা ক্যামেরায় শুনতে পাচ্ছ নাকি জানি না, প্রচুর ঠিকই পড়লো। এক ঘর হয়েছে।
আমি ভাবছি তুমি কী করছো? যদি দাও না, না আরে তোমার ওখানে তো আছে। রেখে দিচ্ছি। দারুণ হয়েছে। আজকে রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে। শুধু ডিমেতে একটু লঙ্কা ঝাল, মানে লঙ্কাটা বেশি ছিল বলে ঝাল কাঁচা হয়ে গেছে। লঙ্কাটা পেঁয়াজ খাওয়ানি কেন জি? ভুলে যাচ্ছি। রয়ে যাবে। আর এই মাছটা খেয়ে পেট ভরে গেছে। মাছগুলো অসাধারণ ছিল। সত্যি ভালো ছিল। আর পেঁয়াজটা না আমার অমৃত লাগবে। চিকেনটা এত ভালো হয়েছে তো, পিসটা কিন্তু ভালো লাগছে এর সঙ্গে। টিসু দাও না। দাও না, দাও না। উড়ে যাচ্ছে। নালে বলে সবাই বলে আমি পুরো চিকেনটা খেলাম হয়তো। আহা হা। খাওয়া অসাধারণ। দিয়ে দেবো না? না, দিয়ে দিলেও হয়, তবুও বাটি চেটে খাওয়ার মজাটা আলাদা। সব শেষে চাটনিটা পুরো খাওয়াটা সম্পূর্ণ করলো। বাঙালি বলো, সব শেষে চাটনি একটু থাকবে, নাহলে একটু মিষ্টি থাকবে, নাহলে খাওয়া হয়। এটাও ঠিকঠাক পরিষ্কার হলো। এবার এটাকে আস্তে আস্তে বাবা কত চিনি দিয়েছি, তাও টক। এই লঙ্কা ঝাল ঝাল অল্প লাগবে,
তবু টক আছে। আলু চিনি দিতে পারতে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তবে এতে লেবু দিয়ে খেলে ভালো হতো। এই যে এর থেকে একটুখানি এই যে ঝালটা লঙ্কা নিও না, এগুলো জ্বলছে। এ হোক মানে টক হোক, দারুণ খেতে লাগবে। এখান থেকে একটু ভাগ দাও গো। অবশ্যই অবশ্যই। এই তুমি কত লঙ্কা দিয়েছো? খাবো না, কি লঙ্কা দিয়েছে। ঝাল হয়েছে। চলো ঝাল লাগছে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেউ লঙ্কা খাবে আর দেবো? আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।